শতকরা মনে হয় 10% মানুষও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চিন্তা ফিকির করে না। 10% মানুষ শুধু গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, তন্ত্রমন্ত্র নিয়ে ভাবতে থাকে। যেই তন্ত্রমন্ত্রের আবিষ্কার হলো কাফের মুশরিকরা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা তাগাবুনের শুরুর দিকের কিছু আয়াত পাঠ করছি। তো এই জায়গায় রব্বুল আলামিন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাসবিহ কেনই বা পাঠ করবে না? তার কারণ হলো লাহুল মুলকু, আল্লাহ তাআলার হইল সমস্ত রাজত্ব। আল্লাহ হইলেন রাজাদিরাজ, সমস্ত রাজাদের রাজাকে, বাদশাদের বাদশাকে, সমস্ত মানুষের একমাত্র রিজিক দাতাকে, সমস্ত মানুষের একমাত্র পালন কর্তাকে, সমস্ত ক্ষমতার উৎসকে নাকি জনগণ? সমস্ত ক্ষমতার উৎস হইল আল্লাহ। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে ক্ষমতার উৎস হইল জনগণ, তাহলে আমার প্রশ্নের উত্তর দিবেন, সেই ব্যক্তি কি মুমিন থাকে নাকি থাকে না? মুমিন থাকে না। তার কারণ রব্বুল আলামিন নিজে বলতেছেন, লাহুল মুলকু, লাহুল মুলকু, মালিকানা কার? আল্লাহর। রাজত্ব কার? আল্লাহর। রাজাদিরাজকে? আল্লাহ। ওয়ালাহুল হামদু, আর সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র কার বলেন না? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে শক্তিধর। সমস্ত জিনিসের উপরে শক্তিধর কে? আল্লাহ। আর কেউ আছে? সমস্ত জিনিসের উপরে আল্লাহ শক্তি তার। মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চায় তা হয়, যা আল্লাহ চান না তা কোশ্চিন কালেও সম্ভব না, কোশ্চিন কালেও হয় না। ঠিক কিনা বলেন? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, আল্লাহ হলেন ওই সত্তা যিনি খালাকাকুম, তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। আমাদের সকলকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, সকলকে সৃষ্টি করার পরে তোমাদের মধ্য থেকে কিছু মানুষ কাফের হয়েছে, ওয়া মিনকুম মুমিন, আর কিছু মানুষ কি হয়েছে বলেন না? মুমিন হয়েছে। কিছু মানুষ কাফের আর কিছু মানুষ মুমিন। এবার বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দিবেন, কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, পথ হইল দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা পথ, একটা রাস্তা হইল জান্নাতের, আর একটা রাস্তা হইল জাহান্নামের। জান্নাতের পথ কাদের জন্য? আর জাহান্নামের পথ কাদের জন্য? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ তাআলা হইলেন এমন সত্তা যিনি বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ দেখে। ঠিক না বলেন? আমরা যা কিছু করি দেখে না? আমাদের অন্তরাত্মার মধ্যে কি চলতেছে এটাও দেখে, গোপনে কার সাথে কে বলছি এটাও দেখে, কার বদনাম গিয়া কার কাছে বলছি আল্লাহ এটাও দেখে, কার সুনাম কার কাছে বলছি আল্লাহ এটাও দেখে, মনের মধ্যে কি আর জবানে কি আল্লাহ এটাও দেখে। ঠিক কিনা? সব আল্লাহ তাআলা জানেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, রব্বুল আলামিন আসমান এবং জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এরপর রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম আকৃতি দান করেছেন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? উত্তম আকৃতি দিয়েছেন, উত্তম আকৃতি দিয়েছেন। শুধুমাত্র
সৌন্দর্যের মাপকাঠি ভাই এটা না যে ধবধবে সাদা চামড়াওয়ালা সৌন্দর্যের মাপকাঠি এটা যে চামড়াটা অনেকখানি ফর্সা, হ্যাঁ এটা মাপকাঠি সৌন্দর্যের, এটা সৌন্দর্যের মাপকাঠি না। তার কারণ আল্লাহ তাআলা মানুষকে কালো বানাইছে, সুন্দর বানাইছে। আল্লাহ তাআলা মানুষকে মালিহা তথা এই যে আমাদের দেশের মানুষগুলা কিছুটা বাদামি বর্ণের, শ্যামলা বর্ণের, শ্যাম বর্ণের এই ধরনের মানুষ বানাইছেন। আসলে বাস্তবিক পক্ষে মানুষের সুন্দর হওয়া, কালো হওয়া, উচ্চবিত্ত হওয়া, নিম্নবিত্ত হওয়া, মধ্যবিত্ত হওয়া এর মধ্যে কোনো মর্যাদা নাই, এর মধ্যে কোনো সুনাম নাই। মানুষ খুব ভালো কথা বলতে পারে, এর মধ্যে কোনো সুনাম নাই। খুব ভালো বয়ান করতে পারে, এর মধ্যে কোনো সুনাম নাই। খুব ভালো মুফতি মুহাদ্দিস, এর মধ্যেও কোনো সুনাম নাই। অনেক বড় শিক্ষিত হয়েছে, এর মধ্যেও কোনো সুনাম নাই। তার কারণ উসদুল গাবা এক হাদিসের কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছে। আরবিদের উপর অনারবিদের কোনো প্রাধান্যতা নাই, মর্যাদা নাই। অনারবিদের উপর আরবের লোকদের কোনো মর্যাদা নাই। কালো লোকদের উপরে সুন্দরদের কোনো মর্যাদা নাই। সুন্দর লোকদের উপরে কালো লোকদের কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলার কাছে মর্যাদার বিষয় হইল তাকওয়া। আল্লাহর কাছে মর্যাদার বিষয় কি? তাকওয়া। তাকওয়া মানে হইল খোদাভীতি। তাকওয়া মানে কি? খোদাভীতি। তাকওয়া মানে হইল আল্লাহ তাআলার ভয়। তথা আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলাকে ভয় করা। আমাদের মরহুম পীর সাহেব, আমাদের শায়েখ ও মুর্শিদ একটা বয়ান করতেন, আমরা ছোটবেলায় খুব শুনতাম। বয়ানটা হলো এক পীর সাহেব তার সমস্ত মুরিদদের কেটে কেটে একজন মুরিদরে খুব বেশি ভালো পায়, কিন্তু যেই মুরিদরে ভালো পায় সে নাকি একটু হাবাগোবা, একটু বোকাশোকা টাইপের। আর অন্য অন্য মুরিদরা চালাক, চতুর, খুব ভালো কথা বলতে পারে, খুব ভালো খেদমত করতে পারে, পীর সাহেবের কথা খুব ভালোভাবে সুন্দরভাবে পালন করে। তো ওই পীর সাহেব হুজুর কেন ওই মুরিদকে ভালো পায়, অন্য মুরিদদের নজরে লাগছে। নজর লাগার পরে পীর সাহেব হুজুর বুঝতে পারছেন। পীর সাহেব হুজুর সমস্ত মুরিদদেরকে বলছেন, যাও বাবাজিরা, একটা মুরগি নিবা, একটা ছুরি নিবা, মুরগি আর ছুরি নিয়া এমন জায়গায় যাইয়া জবাহ করবা কেউ যেন না দেখে। তো মুরিদরা পীর সাহেবের কথা অনুযায়ী আমল করা শুরু করছে। কেউ অন্ধকার ঘরের মধ্যে গিয়া মুরগি জবাই করে, কেউ পানির নিচে গিয়া মুরগি জবাই করে, কেউ বিলের মধ্যখানে গিয়া মুরগি জবাই করে, কেউ ভোর রাতে মুরগি জবাই করে। তাদের ধারণা এই সময় জবাই করতেছি, কেউ তো দেখে না। আর ওই বোকাশোকা মুরিদটা সে মুরগি জবাই করে নাই, ছুরি আর মুরগি নিয়ে পীর সাহেবের দরবারে ফিরে আসছে। তো পীর সাহেব বলতেছে, কি বাবা যে কি হইল? আমার সমস্ত মুরিদরাই তো মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন মুরগি জবাই করলা না? তখন মুরিদ বলে, পীর সাহেব মুরগি কিভাবে জবাই করব? আপনি বলছেন এমন জায়গায় গিয়া মুরগি জবাই করতে যেন কেউ না দেখে। আমি যেখানেই যাই আমি দেখি আমার মাওলায় আমার দিকে তাকায় রইছে। আমি পানির নিচে যাই, দেখি মাওলায় আমার দিকে তাকায় রইছে। অন্ধকার কামরার মধ্যে যাই, দেখি মাওলায় আমার দিকে তাকায় রইছে। ধু ধু বড় বিলের মধ্যে যাই, যেখানে দূর থেকে দেখলে মরিচিকা মনে হয়, কেউ কাউকে দেখে না, অনেক বড় বিল। এই বিলের মধ্যে গেছি মুরগি জবাই করব, সেখানেও জবাই করতে পারি না, কারণ দেখি আমার মাওলায় আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলার কাছে কিসের দাম বেশি বলেন না? তাকওয়ার দাম বেশি। কিসের দাম বেশি? তাকওয়ার দাম বেশি। অন্য কোনো জিনিসের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে যত বেশি আল্লাহকে ভয় পায়, মাওলাকে ভয় করে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? এখন রব্বুল আলামিন বলতেছেন, আমি তো তোমাদেরকে আহসান সূরা দান করছি। সূরা ৩ এর মধ্যেও এটা পাওয়া যায়। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছি। চমৎকার আকৃতি কেমন একটু বোঝেন না ভাই? দেখেন না কত সুন্দর করে আমাদেরকে ফিটিং করে বানাইছে। আমাদের বডির স্ট্রাকচারটা কত সুন্দর। প্রত্যেকটা জিনিস যেই জায়গায় দিলে আমাদের মানুষের জীবনে চলাফেরা করতে সহজ হইবে, প্রত্যেক জিনিসকে ওই জায়গায় দেওয়া হয়েছে।
যদি এমন হয় তো চোখ দুইটা যেই অবস্থানে আছে এই অবস্থান থেকে না, এই অবস্থানে না থেকে পিছনের দিকে থাকতো, তাইলে কেমন অবস্থা হইতো? আর যদি মুখ সামনে থাকতো, খাদ্য গ্রহণ করার জন্য খাবার নিয়া হাতটারে খাবার লোকমাটা নিয়ে পিছনে চোখের দেখাই আনতে হইতো, ঠিক কিনা বলেন? তারপর দেখাই আনার পরে চোখ যখন আমাদের ব্রেনের সিগন্যাল দিত যে হ্যাঁ এই জিনিসটা খাইতে পারো, দেখতে শুনতে ভালো দেখায়, তখন আবার মুখে আইনা দিতে হইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন করেন নাই, যাতে তার বান্দাদের সহজ হয়, সহজভাবে এই দুনিয়ায় চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে। এজন্য রব্বুল আলামিন বডির স্ট্রাকচারটাকে খুব সুন্দর করে বানাইছেন, নিপুণ হাতে সৃষ্টি করেছেন। এমনকি এই চেহারাটাকে, আমাদের চেহারাটাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, যার কারণে ফিকহের কিতাবগুলোর মধ্যে আছে যে ওস্তাদ যদি ছাত্রকে মারেও আদব শিক্ষা দেওয়ার জন্য মারা বৈধ আছে, জায়েজ আছে, যদি মারেও তাহলে চেহারায় আঘাত করতে পারবে না। চেহারায় কি করতে পারবে না? আঘাত করতে পারবে না। চেহারায় আঘাত করতে নিষেধ করা হয়েছে। তো রব্বুল আলামিন এরপর বলেন ওয়া ইলাইহিল মাসির, আর তার দিকেই মাসির, সকলে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। আমরা সকলে কার দিকে ফিরে যাব? আল্লাহ তাআলার দিকে ফিরে যাব, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আছে? এই মানুষ, পৃথিবীর মানুষ, জমিনের মানুষ কত বড় ধোঁকাবাজ, কত বড় দাগাবাজ, কত বড় গাদ্দার, চিন্তা করেন। আল্লাহ তাআলার জমিনের মধ্যে বসবাস করে, আল্লাহর আসমানের নিচে থাকে, আল্লাহ তাআলার দেওয়া পানি খায়, আল্লাহ তাআলার দেওয়া পানাহার করে, আল্লাহ তাআলার দেওয়া রিজিক গ্রহণ করে, আল্লাহ তাআলার মাখলুকাতের মাধ্যমে উপকার গ্রহণ করে, ঠিক কিনা? এই সব কিছুর নিয়ামত ভোগ করার পরেও এই মানুষ এত বড় নেমক হারাম। এজন্যই হয়তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমক হারাম। নেমক হারামের কারণ হইল জমিন আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহর আসমানের নিচে থাকে, আল্লাহর বৃষ্টি দিয়া শস্য ফলায়, আল্লাহ তাআলার জমিনের মধ্যে বাড়িঘর বানায় থাকে। এত কিছু করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মানুষের কোনো বর্তমান মানুষের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কি নাই? চিন্তা ভাবনা নাই। শতকরা মনে হয় 10% মানুষও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চিন্তা ফিকির করে না। 10% মানুষ শুধু গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, তন্ত্রমন্ত্র নিয়ে ভাবতে থাকে। যেই তন্ত্রমন্ত্রের আবিষ্কার হলো কাফের মুশরিকরা, যেই তন্ত্রমন্ত্রের আবিষ্কার করা হয়েছে মানব জাতিকে নিষ্পেষিত করার জন্য, মানব জাতির উপরে জুলুম চাপায়া দেওয়ার জন্য, মানব জাতিকে সমূলে ধ্বংস করার জন্য তন্ত্রমন্ত্রের আবিষ্কার, ঠিক না বলেন? তো সমস্ত মানুষরা দেখবেন হচ্ছে 10% মানুষ এমন পাইবেন না যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। শুধু ঘুরতে থাকে মানুষরা, কিসের জন্য? আপন দলকে ক্ষমতায় নিবে। আপন দল কোন অবস্থানে আছে সেটা মানুষ চিন্তা করে না। আপন দল কোন অবস্থানে আছে মানুষ কি করে না, সেটা চিন্তা করে না। কোশ্চেন গেলেও চিন্তা করে না। দলের নেতায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মদ্যপান করে, মাগিবাজি করে, চাঁদা গ্রহণ করে, চাঁদা তুলে মানুষদেরকে ঠকায়, মানুষের জায়গা জমি ঠকায়, মানুষের বাড়ি দখল করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। মানুষ যাদের সাচ্চা আকল আছে, বুঝ আছে, তাদের তো চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি যেই ব্যক্তির পিছনে ঘুরতেছি, যেই ব্যক্তির পিছনে মিছিল দিতেছি, যেই ব্যক্তির পিছনে আমার পুরো জিন্দিগিটাকে ব্যয় করে দিতেছি, যারা আমি লিডার মনে করতেছি, যারা আমি নেতা মনে করতেছি, সেই ব্যক্তি তো একজন অসৎ লোক, তার চরিত্র ভালো না, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়। এই চিন্তাটা তো মানুষের হওয়া উচিত ছিল, আকলবান মানুষের। কিন্তু আকলের মধ্যে শয়তান পেশাব করছে, আকলের মধ্যে পচন ধরছে, আকল কোনো কাজ করে না, আকলের মধ্যে পর্দা আবৃত হয়েছে, যার কারণে শুধু তন্ত্রমন্ত্রের পিছনে মানুষরা ঘুরতে থাকে, ঠিক কিনা? আমার কথা কি অবাস্তব হইতেছে? 10% মানুষ বাংলাদেশের মধ্যে পাওয়া মুশকিল,
যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চায়, এই ধরনের মানুষ 10% পাওয়া মুশকিল। বাকি 90% মানুষই পাশ্চাত্যের তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। এই যে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ, এটা কি আমাদের? মুসলিম উম্মাহ না, গণতন্ত্র আমাদের না, সেকুলারিজম আমাদের না, এগুলো সব পাশ্চাত্যের ক্রিয়েট করা বিষয়। এটা আমরা মনে করতেছি আমাদের জাতির মুক্তি ও শান্তি গণতন্ত্রের মধ্যে, এটা আমরা মনে করতেছি। না, আউযুবিল্লাহ, কোশ্চিন কালেও সম্ভব না। এই গণতন্ত্র কেন্দ্রিক গণতন্ত্রের বিশ্বাসী হইয়া বরফির আব্দুল কাদের জেলানী রহিমাহুল্লাহকেও যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, প্রধান খাস্তা হতে পারে তার থেকেও জুলুম সংগঠিত হইবে। কারণ সিস্টেমটাই এইটা, গণতন্ত্রের সিস্টেম হয়েছে যে দুর্বল তার উপরে জুলুম করো, যে ধনী হয়েছে সে আরো কি হও, ধনী হও। উদাহরণ দিলে বুঝবেন, সালমান এফ রহমান কত হাজার কোটি টাকা কামাইছে, ঠিক না? হাজার হাজার কোটি টাকা। আমেরিকার এক একটা নেতার হচ্ছে যাইয়া কত, একজনের হচ্ছে 3600 বাড়ি, 3600 বাড়ি ইউরোপে সহ, ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে। আমাকে একটা জিনিস বোঝান, একটা মানুষের কয়টা বাড়ি লাগে বলেন তো আমারে থাকতে? চিন্তা করেন, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ব্রেনে পছন্দ হচ্ছে, ব্রেনে শয়তান পেশাব করছে, এই কারণে এটা করতে পারছে। কোনো আকলবান মানুষ, সাচ্চা মুসলমান মানুষ এটা কোশ্চিন কালেও করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার কথা হয়তো আপনাদের দলের বিপক্ষে যাইতেছে, কিন্তু ভাই আমি দল বুঝি না, মত বুঝি না, আদর্শ বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের জন্য যেই কথা আমার বলতে হয় ওই কথা আমি বলবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য যা যা করতে হয় সেটা আমি করব। চাকরি না থাকলে এখানে নাই, অন্য জায়গায় করব, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আল্লাহর জমিন ওসি, প্রশস্ত জমিন, প্রশস্ত জমিন, সীমাবদ্ধ না, সীমাবদ্ধ না। এজন্য এই টেনশন আমরা করি না, চাকরির ভয়ও আমরা করি না, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন রব্বুল আলামিন কই বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। রব্বুল আলামিন হইলেন এমন সত্তা, ইয়ালামু তিনি জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আমরা এই মজলিসে বসছি, আল্লাহর শান ও মান নিয়ে কথা বলতেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের বিষয় নিয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা কি এটা জানেন নাকি জানেন না বলেন? জানেন। আল্লাহ যখন এটা জানেন তখন কি আল্লাহর ভালো লাগে না? ভালো লাগে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে পাঠাইছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন আপনি জমিনে প্রতিনিধি পাঠাইবেন, এরা তো জমিনের মধ্যে গিয়া হতাহত ধ্বংসযজ্ঞ চালাইবে, ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে। তো তাদের এই কথার জবাবে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ কি বলছে না, আল্লাহ যা জানে আমরা ফেরেশতারা তা জানে না। সুতরাং এই যে মজমা হইতেছে, এই মজমা নিয়েও আল্লাহ ফেরেশতাদের সামনে বড়াই করে বলতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহর নাম যতবার উচ্চারিত হইবে প্রত্যেক উচ্চারণের বিষয়টা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকে। তার কারণ আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাকে পাঠাইছে। উদাহরণ দিলে বুঝবেন, আপনি আর আপনার স্ত্রী, আপনাদের একটা বাচ্চা হয়েছে, তো আপনি চাইছেন আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়ুক, আর আপনার স্ত্রী চাইছে কি স্কুলে পড়ুক। তো আপনার ধরেন দুইটা বাচ্চা, আপনি আর আপনার স্ত্রীর দুইটা বাচ্চা, আপনি চাইতেছেন যে আপনার বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ুক, আর আপনার স্ত্রী চাইতেছে বাচ্চাগুলো কোথায় পড়ুক,
স্কুলে পড়ুক। এখন আপনি আপনার স্ত্রীকে বললেন, ঠিক আছে ভাই, কথা তোমারটাও রাখা হইবে, আমারটাও রাখা হইবে। একটা হচ্ছে আমরা মাদ্রাসায় পড়াই, আর একটা কোথায় পড়াই? স্কুলে পড়াই। মাদ্রাসায় যেটা পড়াইছেন বড় আলেম হইছে, এখন তো আলেম হইলে স্বাভাবিক সমস্ত আলেমরাই আলহামদুলিল্লাহ বাবা মার খেদমত করবে, নিম্ন স্বরে কথা বলবে, কারণ তার শিক্ষাই এটা। যতটুকু পারে কম পয়সার মধ্যে হইলেও বাবা মার খোঁজ খবর রাখার চেষ্টা করবে। আর স্কুল কলেজ ভার্সিটি থেকে যেটাকে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষার মূল হচ্ছে ডেফিনিশনে এইটা যে মানুষ ঠকাও। ভার্সিটির শিক্ষার মূল ডেফিনিশন কি? মানুষ ঠকাও। মূল ডেফিনিশনে সুদ গ্রহণ করো, এটা না? তো সুদ গ্রহণ করলে কি এমনি এমনি সুদ গ্রহণ করে নাকি মানুষ ঠকায় সুদ গ্রহণ করে? তো যখন সে মানুষ ঠকায় সবাই অনেক টাকার মালিক হয়েছে, তখন আর সে হচ্ছে যে বাবা মার কি রাখে না, খোঁজ রাখে না। কিন্তু ওই যে মাদ্রাসায় যেই ছাত্রকে পড়াইছিলেন, সে আপনার খোঁজ খবর রাখতেছে, আপনার হচ্ছে যে স্ত্রীর খোঁজ খবর রাখতেছে। তখন স্বামী চ্যালেঞ্জ করে, স্বামী স্ত্রীর কি কয় গর্ব কইরা, কইছিলাম না দুইটার এই মাদ্রাসায় পড়াই, তুমি তো শুনলা না, আমার কথা রাখলা না, এখন বুঝো কেমন, কয় না? ঠিক এই বিষয়টাই আল্লাহ তাআলা, আমরা যখন আল্লাহর শান ও মান নিয়ে আলোচনা করি, আল্লাহ ফেরেশতাদের কাছে এই বিষয়গুলো কি করেন? তুলে ধরেন। আমার আলোচনা বুঝতেছেন আপনারা? ভাই আমি হচ্ছে যাইয়া ওই গদবান্দা কথা বলতে পারি না। গদবান্দা বোঝেন নাই? গদবান্দা বোঝেন নাই? হ্যাঁ, ওই যে কইতে থাকে ঘটনা এটা সেটা আমি পারি না। এটা হচ্ছে আমার ব্যর্থতা। এজন্য আমি কোরআন হাদিস থেকেই কথা বলবো, এটাই আপনারা বোঝার চেষ্টা করবেন সবসময়। এরপর দেখেন রব্বুল আলামিন কি বলেন, ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ হইলেন এমন সত্তা, তিনি জানেন মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, তোমরা যা প্রকাশ করো, যা গোপন করো, সব কিছু আল্লাহ জানেন। আমরা যা প্রকাশ করি, যা গোপন করি, সব আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হইলেন এমন সত্তা, যিনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জাননেওয়ালা। আল্লাহ কেমন সত্তা? অন্তরের খবর জাননেওয়ালা সত্তা। আমাদের অন্তরের মধ্যে যা চলে সেটা আল্লাহ তাআলা জানতেছেন। এই মজমায় বসছি, কোন নিয়তে বসছি, আল্লাহ জানেন কি জানেন না? জানে না? জানেন। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের একদম প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত করে কোন জায়গা দিয়া? অন্তর দিয়া। কোন জায়গা দিয়া? অন্তর দিয়া। বোঝা যায় কি যে অন্তরের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আর অন্তরের খবর জানার মাধ্যমে সে অনুযায়ী আল্লাহ কি দিবেন? প্রতিদান দিবেন। এজন্য যে কোনো কর্ম করার আগে, কাজ করার আগে এই নিয়াতকে বিশুদ্ধ করে নেওয়া চাই ভাই।